আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 29তম পর্ব। আমাদের এবারের বিষয় গ্রিন হাউস গ্যাসের কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব গ্রিন হাউস গ্যাসের কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরই থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। গ্রিনহাউস গ্যাস কি? বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠে ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের গ্রিনহাউস গ্যাস বলে। প্রিয় শ্রোতা, গ্রিনহাউস গ্যাসের কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা গ্রিনহাউস গ্যাসের কারণে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা নিয়ে একটি কথিকা শুনে আসি। পৃথিবীর বায়ুমণ্ডলীয় কিছু গ্যাস রয়েছে যাদের তাপমাত্রা শোষণ করার ক্ষমতা খুব বেশি। এই গ্যাসগুলির পার্থিব বিকিরণের বেশ কিছু অংশ শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতাকে বৃদ্ধি করে গ্রিনহাউস গ্যাসের প্রভাব ঘটায়। এই গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস বলে, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, ওজোন ও জলীয় বাষ্প। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায়: ১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস যথাসম্ভব কম ব্যবহার করে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করা সম্ভব। জ্বালানির প্রয়োজনহীন যানবাহনের ব্যবহারের দিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। ২. অপ্রচলিত শক্তির ব্যবহার। অচিরাচরিত শক্তি যেমন বায়ু শক্তি, সৌরশক্তি, ভূতাপীয় শক্তি ও জোয়ার ভাটার শক্তি ইত্যাদি ব্যবহারের প্রবণতা করতে হবে। ৩. বনসৃজনে উৎসাহ দান। অরণ্যছেদন হ্রাস, বৃক্ষরোপণ ও বনসৃজনের দিকে নজর দিতে হবে, যাতে গাছপালা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে। ৪. প্রযুক্তিগত উন্নয়ন। যানবাহন ও শিল্পক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা বাড়িয়ে পেট্রোল ও ডিজেল ব্যবহার ও অপচয় কমিয়ে বাতাসে কার্বন ডাই অক্সাইডের সঞ্চয় কমাতে হবে। 5. আবর্জনার প্রক্রিয়াকরণ। মিথেন উৎপাদনকারী আবর্জনার সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়ুমণ্ডলে মিথেনের সঞ্চয় কমাতে হবে। 6. সিএফসি গ্যাসের উৎপাদন বন্ধ। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, স্প্রে ক্যান প্রভৃতি ক্ষেত্রে সিএফসি ব্যবহারের পরিমাণ কমাতে হবে। 7. জনসচেতনতা বৃদ্ধি। জনগণকে গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকারক দিকগুলি সম্বন্ধে অবগত ও সচেতন করে তুলতে হবে। 8. সরকারি নীতি। গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য গবেষণার কাজে সরকারি সাহায্য ও উৎসাহ প্রদান এবং এই গ্যাসগুলি যাতে মাত্রা অতিরিক্তভাবে বৃদ্ধি না পায় তার জন্য কঠোর আইন প্রণয়ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। এখন নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। বাড়ির কাছে প্রতিটি জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও কলাই, ভাই রে লাগাও মাছ কলাই। বাড়ির কাছে প্রতিটি জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাছ কলাই, ভাই রে লাগাও মাছ কলাই। সোনার দেশের সোনার মানুষ, সোনার দেশের সোনার মানুষ, সোনার দেশে সোনার মানুষ, সোনাও ফলাও মাঠেতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফল বাঁচার আশাতে। এখন নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। বাড়ির কাছে প্রতিটি জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাছ কলাই, ভাই রে লাগাও মাছ কলাই। বাড়ির কাছে প্রতিটি জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মাছ কলাই, ভাই রে লাগাও মাছ কলাই। গরিবী চাষির দুঃখ যাবে, গরিবী চাষির দুঃখ যাবে, গরিবী চাষির দুঃখ যাবে, সোনা ফলাও মাঠেতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। এখন নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে। শ্রোতা বন্ধুরা শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। 1880 সাল থেকে 1986 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 0.6 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা অনুমান করেন 2030 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা
2.5 ডিগ্রি সেলসিয়াস এবং 2050 সালের মধ্যে 3.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পৃথিবীর গড় উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিষুবীয় ও মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে। 1958 থেকে 1976 সাল পর্যন্ত যেখানে সুমেরুতে বরফের উচ্চতা ছিল 3 মিটার, কিন্তু 1990 থেকে 1997 সালের মধ্যে তা এসে দাঁড়িয়েছে 1.4 মিটারে। আবার কুমেরু অঞ্চলে গত 50 বছরে 5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বেড়েছে। এর ফলে বিশাল বিশাল হিমশৈল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উষ্ণতা বৃদ্ধি পেলে অধঃক্ষেপণের পরিমাণ, ঝড়ঝঞ্ঝার প্রকোপ প্রভৃতি বৃদ্ধি পাবে। রিসার্চ অনুযায়ী 1800 থেকে 2000 সাল পর্যন্ত এই 200 বছরে 1999 সাল ছিল সর্বাধিক তাপীয় বছর। গ্রিনহাউস এফেক্টের ফলে জলতলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী সমুদ্রের জলস্তর প্রতি 20 বছরে 1 ইঞ্চ করে বাড়ছে। ফলস্বরূপ উপকূলবর্তী এলাকার একটি বিরাট অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলস্তর ধীরে ধীরে এরকম বাড়তে থাকলে সমুদ্রে ক্ষারের পরিমাণ কমে যাবে। এর ফলে ক্ষারীয় জলে বেঁচে থাকা জীবের অস্তিত্ব লোপ পাবে, ফলে বাস্তুতন্ত্রের বিনাশ ঘটবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এই গ্রিনহাউস এফেক্টের ফলে পরিবেশে অসামঞ্জস্যতার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন, জলস্তর বৃদ্ধি এই প্রভৃতি কারণগুলির জন্য রোগের প্রকোপও বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের উপস্থিত যেসব গ্যাসের পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উৎপত্ত রাখে তাদের গ্রিনহাউস গ্যাস বলে। পৃথিবী দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং জলীয় বাষ্পের প্রভাবে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হয়। গ্রিনহাউস গ্যাসের কার্বন ডাই অক্সাইডের মাত্রা সবথেকে বেশি থাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।